হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো কালকে লক্ষ্মী পুজো আর আজকে আমরা যাচ্ছি এখন বাজার করতে। এখন বাজে সন্ধ্যে 7:30 আর এখন আমরা যাব বাজার করব। বাবা আগে থেকে কিছু ফল টল কিনে এনে রেখেছে, আর বাকি যা যা লাগবে দশকর্মা ফুল টুল এগুলো সব আমরা এখন কিনবো, বা ফুল হয়তো বাবা কালকে কিনবে জানি না। বাকি যা যা আছে সেগুলো আজকে কিনবো, তোমাদেরকে দেখাবো। আর এখন একটু যাচ্ছি। তো আজকে পর্যন্ত সৃজনী আমাদের বাড়িতে ছিল, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আজকে ওর বাড়ি চলে যাচ্ছে, আমরা সবাই একসাথেই যাচ্ছি। একটুখানি গিয়ে ফুচকা টুচকা খাবো, একটু খাওয়া দাওয়া করবো, দেন বাজার করব, করে নিয়ে বাড়ি আসবো। দিলে কালকে তোমাদেরকে পুরোটা দেখাবো কি কি আনলাম, আর কালকে পুরো লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে আমি কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লক্ষ্মী পুজো তোমাদের সকলকে, আশা করি তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটিয়েছো। একদম বাজারের জন্য রেডি। আমরা এখন যাচ্ছি ঠাকুরের জন্য বাজার করতে, আর সৃজনী আছে বাড়ি চলে যাচ্ছে। কিরকম এক্সপিরিয়েন্স হলো বল এতদিন বাড়িতে থেকে? আমরা আগের বছরও থেকেছিলাম জন্মদিন, এবারেও থাকলাম। এক্সপিরিয়েন্স নিজেদের। আর এবছর যে এতদিন ধরে থাকলি, আগের বছর তো একদিন দুদিন থেকেছিস, এবছর তো 3 দিন থাকলি, 4 দিন। এক্সপিরিয়েন্স ভালোই হবে, নিজেদের বাড়িতে নিজেদের মতো বাড়িতে থাকছি আবার কি। চলো আচ্ছা চলে যাচ্ছে গাইস, তো বাড়ি থেকে লক্ষ্মী পুজো কাঁদিস একটু? হ্যাঁ আমার জন্য চলে যাচ্ছি, চলো চলে যাচ্ছি। আমাদের গসিপটা হবে না, বিগ বস হাউসের গসিপ স্ট্রাগল করছি এখন, সবাই স্ট্রাগল করতে বসে যাচ্ছে। গোটা পুজোতে এরকম জল পাড়িয়ে পাড়িয়ে গেছি, ইভেন লক্ষ্মী পুজো চলে এলো, এত বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত অবস্থা এরকমই। কেমন ফিল হচ্ছে? ওয়ান্ডারফুল, জাস্ট ভিড়টা একবার দেখো। কালকে লক্ষ্মী পুজো আর এখন এরম টাইপের ভিড়, একটা পা গোলানোর মাথা গোলানোর কোনো জায়গা নেই। কদম ফুল বিক্রি হচ্ছে, এটা নেবো এসে। চারিদিকে কত আখ তালের খোপর এসব বিক্রি হচ্ছে। এখন ফুচকা খাবো, তারপরে বাজারটা করবো। চল টাটা, সাবধানে যাস, বাই বাই। পুরো জ্যাম পড়ে গেছে ওখানে বাজারের জন্য, লক্ষ্মী পুজোর বাজারের জন্য। যা যা সাবধানে যাই, যে অবস্থা। চলো ডাব কেনা হচ্ছে 500 টাকা। এখন আমরা শ্রীহরি শোরুমে এসেছি, আমাদের কয়েকটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল। নতুন জামাটা দেখো, আমি দেখাতে পারছি না, জামাটা উঠে গেছে। আই থিঙ্ক ভালো লাগছে, বলো? ভালো লাগছে। চলো, অনেকদিন ধরে পড়েছিল, সেই পুজোর আগে এক্সচেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু পুজোর সময় ওদের কাছে কোনো স্টক ছিল না, তো তখন এক্সচেঞ্জ করা হয়নি। তো সেই কারণের জন্য এখন এক্সচেঞ্জ করে নিয়ে গেলাম। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করছি, তারপরে যাবো বাজার করতে। অলরেডি ডাব কেনা হয়ে গেছে, আর বাকি যাদের বাকি আছে সেগুলো কিনে নিই। বাকি বাজার বাকি আমরা অর্ডার করেছিলাম ভেজ টি, মোমো আর ব্ল্যাক টি, দুটোই চলে এসেছে। একটু খেয়ে নিই চলো। 2000 years later. বাজারের শুরুতেই এরকম পানের দোকান দেখতে পেয়েছিলাম, তাই জন্য এখান থেকে পান কিনে নিয়েছিলাম। তারপর দেখো কত আখ বিক্রি হচ্ছে, কিন্তু এবছর আমরা আখ কিনবো না, আমাদের বাড়িতেই আখ হয়েছে, সেই আখে ঠাকুরের পুজো হবে। এই কলা গাছগুলো যে দেখছে, এগুলো জোড়া 100 টাকা করে বলছে। তুমি জাস্ট ভাবতে পারছো, দুটো কলা গাছের দাম নাকি 100 টাকা। তারপরে অনেক খোঁজার পরে কলা গাছগুলো 50 টাকা জোড়া নিয়েছি, আর তারপরে দেখছিলাম আর কি নেওয়া যায়। তারপরে দেখতে পেলাম এই ধানগুলো, এখানে দুটো ধানের ঝরা নেবো, একটা লক্ষ্মী ঠাকুরের হাতে রাখার জন্য আর একটা ঘটে রাখার জন্য। 10 টাকা করে দিল, তাই তো? কত নিয়েছো? দুটো? এই কদম শিশিগুলো 20 টাকা করে বলছিল, তবে আমার মনে হয় আগের বার আমি দেখেছিলাম একটু 10 টাকা বা 15 টাকা করে পাওয়া যায়, তাই এখন আর নিলাম না। এখন ডাইরেক্ট চলে এসেছি এখানে। খই, মুরগি, নাড়ু, বাকি গুড়, যা যা লাগবে সিন্নির জন্য যা লাগবে সবগুলো এখান থেকে নিয়ে পুরো বাজার করা কমপ্লিট। শুধু এখন দশকর্মাটা বাকি, এখান থেকে দিদি দশকর্মাটা করে নিচ্ছে, আর ততক্ষণে আমি সিদ্ধিগুলো 10 টাকা করে পেয়ে গেছি খুঁজে খুঁজে। বাজার প্রায় মোটামুটি কমপ্লিট, দশকর্মাটা কিছু বাকি, সেটা হয়ে গেল। দিদি ওদিকে দশকর্মার বাজারটা করছে, আর ততক্ষণ আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে এবারে লক্ষ্মী পুজোতে কেমন প্রতিমা উঠেছে। আর দেখো এখানে প্রত্যেকটা লক্ষ্মী প্রতিমাই কিন্তু খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর করে সুসজ্জিত সাজানো। আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর তো প্রতিষ্ঠিত, তাই জন্য এই প্রতিমা তো আমি নিয়ে যেতে পারবো না, তাই তোমাদের দেখানোর জন্য এটা ছোট্ট করে ক্লিপ ছিলাম। বাবা এসছে সব বাজারগুলো নিয়ে যাওয়ার জন্য। এখন দিদি দশকর্মার বাজার করছে, তারপরে হয়ে গেলে তারপরে এই বাবার সাথে বাড়ি যাবো। যেখানে বাবা সব বাজার
সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি দিদি বসে গেছে গোটা বাড়ি জুড়ে আলপনা দেওয়ার জন্য। অলরেডি আগে থেকে কিছু কিছু আলপনা ফেব্রিক দিয়ে করা ছিল, আর এখন যেগুলো ফেব্রিক দিয়ে করা ছিল না সেই জায়গাগুলোতে খড়ি মাটি দিয়ে লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হচ্ছে এবং বাকি আলপনাগুলো দেওয়া হচ্ছে। পুরো আলপনাটা দেওয়া হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি পুরো ঘরটা ঘুরে দেখাবো যে কীরকম আলপনা দেওয়া হলো। ততক্ষণ চলো দিদি আলপনা দিয়ে নিক, ততক্ষণে আমি স্নান টান করে এসে বাকি পুজোর কী যোগাযন্ত্র হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো চলো আমি এখন স্নান টান করে চলে এসেছি। মোটামুটি যা মেন কাজ ছিল সেগুলো সবাই করতে বসেছে। দিদা সবজি টবজি বানিয়ে দিচ্ছে, বাবা ওখানে রান্না করছে মানে ভোগ বানাচ্ছে ঠাকুরের জন্য, আর মাসিও হাতে হাতে হেল্প করে দিচ্ছে, আর দিদি অলরেডি সকাল সকাল ঘুম থেকে উঠে আলপনা সব দিয়ে দিয়েছে। চলো এবার আমি এখন আলতা পড়তে বসবো, সাজগোজ করতে বসবো। সন্ধ্যেবেলা 6টার সময় ঠাকুরমশাই আসবে, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ঘরে আলপনাগুলো কিরকমভাবে দেওয়া হয়েছে। আর বাবা ভোগ রান্না করছে, চলো ওপর থেকে একবার ঘুরে আসি। দেখো সব এগুলো পাক হয়ে গেছে, আলপনা দেওয়া হয়ে গেছে। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণের লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তা ভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়ার সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম, কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয় তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মজয়ী সেই যে প্রশংসায় নিন্দায় ভেঙে পড়ে না, সে শুধু মন, বুদ্ধি আর নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। ও সুজি, এখানে সুজি রাখা হয়ে গেছে। সুজি শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা বাকি সব বাজার টাজার করা রয়েছে। এগুলো তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হওয়ার মাধ্যমে প্রকাশ পায়। চলো যাওয়া যাক। দিদা বাবাকে হাতে হাতে হেল্প করছিল, বাবা ভোগ বানাচ্ছে আর দিদা সব সবজি টবজি বানাচ্ছে। কতদূর কি হয়েছে? পায়েস হয়েছে, সুজি হয়েছে, এখন ভাজাভুজি হবে, লুচি হবে, অনেক টাইম লাগবে। আচ্ছা তো চলো ততক্ষণ আমি অফিসের কাজগুলো করে নিলে সাজবো গুজবো, পুরোটা তোমাদেরকে দেখাবো। তাই সব কাজ সেরে নিয়ে এখন আমি আলতা পরতে বসেছি। প্রায় 2 থেকে 3 রকমের আলতা ছিল মায়ের কাছে, সেখান থেকে আমি এটাই চুজ করেছি, কারণ কি সব আলতাতে ওরমভাবে কালার হচ্ছে না, কালারগুলো বড্ড ফেড হয়ে গেছে। তাও এইটুকু যে পেয়েছি এই অনেক। সন্ধে হয়ে আসছে, তার আগে আমরা এখানে আম পাতা তুলতে চলে এসেছি গেটের সামনেটা সাজাবো বলে। কটা নিচ্ছ? 9টা নিয়ে নাও তবে। কেন 9টা কেন? এই তো আম পাতা 2 3 4 5 6 7 8 আরেকটা নিয়ে নাও। আর লাগবে না, আরেকটা নিয়ে নাও, জোড়া দিয়ে হয়ে যাবে। আরে বাবা 7টা হয়ে যাবে। চল, এই গাছ থেকে আম পাতা তুলে এনেছি এখন। এবার এগুলো দিয়ে এখন শীতল সাজাবো। এদিকে আলুর দম আছে, আলুর দম হচ্ছে। বাবা ভোগ বানাচ্ছে এখানে, ততক্ষণে আমি একটু উপর দিয়ে ঘুরে আসি আর তোমাদেরকে মা লক্ষ্মীর দর্শন করিয়ে আনি। চলো, এই আজকে সারাদিনের যা প্রিপারেশন, এত কিছু সব কিছু এনার জন্য। তো দেখো খুব সুন্দর করে সেজে কিন্তু বসে আছে। সেই মহালয়া থেকে এত সুন্দর করে সাজানো হয়েছে। অলরেডি সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে ঠাকুরমশাই চলে আসবে, তার মধ্যে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে, তারপরে আবার সাজতেও হবে। এখানে হচ্ছে শীতলটা এখানে সাজানো হবে। টোটাল 2টো দড়ি বানাচ্ছি, একটা মেন গেট যেটা সদর দরজা সেখানটা একটা টাঙাবো, আর একটা আমাদের ঠাকুরের মন্দিরের সামনে যে জায়গাটা রয়েছে ঠিক যে মা লক্ষ্মীর সামনেটা, ওইখানটা একটা আটকাবো। খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে, আর বেশিক্ষণ সময় বাকি নেই। তাই জন্য আমি আর দিদি দুজনে মিলে, দিদি ধরে আছে, আমি এগুলো এক এক করে বেঁধে দিচ্ছি। আর দেখো এখানে আমাদের আম পাতা শীতল কিন্তু তৈরি করা রেডি। আর এখানে এটা ঠাকুর ঘরের সামনে এটা লাগাচ্ছি, আর বড়টা নিচে লাগাবো। এবার বসবো দাঁড়ঘট আঁকতে। এই দাঁড়ঘটের জন্য দাঁড়া, কলা গাছ সবগুলোই ধুয়ে রাখা হয়েছে, এখনই স্বস্তির চিহ্নগুলো আঁকছি। প্রত্যেকটা পুজোর ভ্লগেই আমি তোমাদেরকে বলি যে আমার প্রত্যেকটা পুজোতে কিছু করি না করি একটাই কাজ থাকে, সেটা হলো দাঁড়ঘট বসানো। তো রীতিমতো সেই প্রথা মেনটেন করেই আমি এবারেও দাঁড়ঘট বসাতে চলে এসেছি। কোথায়? এই যে এইখানটাতে পড়ে। হ্যাঁ এখানে পড়ে যাবে তো, একটু মাটি দিয়ে বসিয়ে দাও। সুন্দর লাগছে। হ্যাঁ এই ভিডিওটা বেশ সুন্দর লাগছে।
শিকলি বাঁধা চলছে। যে বাধা হয়ে গেছে আমার, ওখানে বাঁধছিস কেন? আমাকে দে, আমি বেঁধে দিচ্ছি। দিয়ে দে বাবাকে, ছেড়ে দে। এই তো দিচ্ছি তো আমার সাথে স্যার, ওখানেই রাখো যতটা হচ্ছে। হ্যাঁ ওইখানটা বাঁধো, ওইখানটা বাঁধো, ওইখানটা বাঁধো। হ্যাঁ ঝুলগুলো ভালো লাগে না। চলো ওই দেখো এটা ওটা কি লাইটটা জ্বালিয়েছে মা? চলো। প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এসে গেল নাকি বলতো? কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না। দেখো চারিপাশে দেখো পুরো বৃষ্টি হচ্ছে, দেখো পুরো বৃষ্টিতে পুরো জল। আমাদের এখানে পুরো কোনো বৃষ্টিই নেই, এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই এখানে। দেখো দেখো চারিদিকে দেখো পুরো বৃষ্টি। আমার সব দেওয়া হয়ে গেছে, ধুনো, ধূপ, মোমবাতি সব দেওয়া হয়ে গেছে। যে মোমবাতিটা জ্বলবে সারা রাত আজকে, বাকি এগুলো সব সারা রাত জ্বলবে। দিদি ঠাকুরকে মালা পরাচ্ছে, মালা পরানো হয়ে গেলে আমাদের কাজ শেষ মোটামুটি। ওদিকে মা ফল বানাচ্ছে। ঠাকুরমশাই 6টার সময় আসার কথা, এলে তারপরে পুজো শুরু হবে, তারপরে দেখাচ্ছি। চলো ততক্ষণে বাকিটা গুছগাছ করে নিই। পদ্ম ফুল ফোটাচ্ছি এখন, আর একটা পদ্ম ফুল ফোটানো বাকি আছে। এখানে দুটো পদ্ম ফুল দেওয়া হচ্ছে। এই যে এখানে সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, পদ্ম ফুল ফুটিয়ে রাখা হয়েছে ঘটের জন্য। এখানে এই যে সব ফুল টুল আছে। এবার ঠাকুরমশাই এলে পুজো শুরু হবে। কাজ করতে করতে সবাই এখানে এসে একটু চা খেতে খেতে রেস্ট নিয়ে গল্প করা হচ্ছিল, তারপরে আবার সবাই যে যার মতো কাজে লাগবে। এখানে দেখো দিদি সব নাড়ুগুলো এক এক করে বেছে বেছে এখানে থালার মধ্যে সাজিয়ে রাখছে, আর মা এখানে ফল বানাচ্ছে, বাবা ওদিকে মিষ্টিগুলো থালার মধ্যে সাজাচ্ছে। সৃজনী এসে গেছে। বজ্র বিদ্যুৎ সব পড়ছিল গাইস, সেই পেরিয়ে এসছি আমি। একটু আগে বেরোনোটা উচিত ছিল, আমার দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, এখন তো ঠাকুরমশাই আসেনি, কালকে চলে গেছিল, মন খারাপ করছিল, আবার আজকে চলে এসছে। আজকেও থেকে যাবে, যদি বৃষ্টি বৃষ্টি হয়। এখন 6:30 বাজছে সবে, যদি বৃষ্টি হয় আর থেকে যাবে, আর যেতে হবে না। একদিন বাড়ি থেকে চলে এসছি আবার, বাড়িতে আর থাকতে পারছে না ছেড়ে। হ্যাঁ থেকে যাবি, গেলে হয়তো আসতে। হ্যাঁ। আমার সাজ কিন্তু একদম রেডি, আর আমি যে শাড়িটা পরে আছি সেটা আমাকে কাকিমা দিয়েছিল দুর্গাপুজোর সময়, তো আমি এটা রেখে দিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন পরবো বলে। সেটা পরেই কিন্তু আমি আজকে সেজেছি। ঠাকুরমশাই এসে গেছে, এবার পুজো শুরু হবে। আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি, সেজে গুজে নিয়েছি। চলো এবার দেখাবো তোমাদেরকে। আমিও এসে গেছি গাইস আবার। চলো পুজোর ওখানে যাচ্ছি, গিয়ে তারপরে পুজোটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। সব কিছু এখানে সাজানো গোছানো হয়ে গেছে, ঘট পাতাও হয়ে গেছে। মাঝখানে ঠাকুরমশাই এসে এত তাড়াহুড়ো করছিল, অন্য আরেকটা জায়গায় পুজো করতে যাওয়ার ছিল, সেই কারণের জন্য ঠাকুরমশাই অর্ধেকটা কাজ করে আবার চলে গেছিলো সেই বাড়িতে পুজো করার জন্য। তারপর ওখান থেকে এসে এখানে ঠাকুরমশাই আবার পুজো করবে। ঠাকুরমশাই যেহেতু আমাদের বাড়িতে নিত্য পুজো করেন, তো সেই কারণে উনি চাইছিলেন যাতে একটু সময় নিয়ে ভালোভাবে পুজোটা করতে পারেন, কিন্তু অন্য জায়গায় যেহেতু টাইম দেওয়া ছিল, সেই কারণের জন্য অত তাড়াহুড়ো না করে উনি সবার ফার্স্টে ওখানেই পুজো করে দেন আমাদের এখানে আসবে। তো আমরা রেডি হয়ে গেছি এখন পুজোর কাছে যাওয়ার জন্য। কাজ করে বিধ্বস্ত, কিন্তু তাও এত গরম লাগে শাড়িটাই পরে রাখতে পারি। আমি কোনো কাজ করিনি, আমি শুধু এলাম গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে এসেছি। এখন বাজে 8টা। ঠাকুরমশাই সব পুজো কমপ্লিট করে এখন এসেছেন আমাদের বাড়িতে। এবার আমাদের বাড়িতে পুজো হবে। আমাদের বাড়িতে যেহেতু আজকে কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজোর সাথে সাথে সত্যনারায়ণের পুজোও হবে, তাই জন্য ঠাকুরমশাই নারায়ণ শিলা এনেছেন। আর তারপরে দেখো এখানে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো পুজোটা এনজয় করো। एष धूपदीप फलनादि मिष्टादि भोग अमुन्नं नैवेद्यं जगन्नाथाय नमः। एष सचन्दन पुष्पं ओम नमः शिवाय नमः। शंकरावै नमः, घोरावै नमः, वेघोरावै नमः, सरसिजासुनावै नमः, महामातु महाजोगी महेश्वरो ओम नमः शिवाय नमः। ओम गोविंदाय गोपालाय नारायणाय श्री विष्णवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु।
পুজো শেষ, সবাই সারাদিন ধরে উপোস করে রয়েছে, এখন স্বর্ণমিত্র খেয়ে উপোস ভাঙার টাইম। ঠাকুরমশাই এবার বেরিয়ে যাবেন নারায়ণ শিরানি, আর তারপরে লক্ষ্মীর পাঁচালি পড়া হবে, আর বাকি যা বই পড়ার আছে সেগুলো পড়া হবে। চন্দ্রনাম ধরি আমি কুমুদু কাননে, মালাবতী এক নাম নন্দন কাননে, ভক্তের নিকটে আমি সর্বার্থ সাধিকা, গোলক ধামেতে আমি কৃষ্ণ পানাধিকা, ব্রহ্মলোকে মোর নাম সাবিত্রী সুন্দরী, বৃন্দাবনে মোর নাম হয় রাশেশ। আজকের এই কোজাগরী পূর্ণিমা থেকে শুরু হচ্ছে দীপদান উৎসব অর্থাৎ দামোদর ব্রত। আর এই দামোদর ব্রততে দামোদর অষ্টকম পাঠ করা হয় এবং তার সাথে ভগবানের উদ্দেশ্যে একটা করে প্রদীপ দান করা হয় এবং নিজের মনস্কামনা যা থাকে সেগুলো চাওয়া হয়। দামোদরায় নভসি তুলায়াং লোলয়াসহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমো হনন্তায় বেধসে দামোদরায় নভসি তুলায়াং লোলয়াসহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমো হনন্তায় বেধসে দামোদরায় নভসি তুলায়াং লোলয়াসহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমো হনন্তায় বেধসে। তুমি চুপচাপ কেন? কি হয়েছে তোমার? তুই এরকম মোটেই চুপচাপ না, তোমার কিছুটা হয়েছে। তুই বল, কিছু হয়েছে তোর? দেখে মনে হচ্ছে না ওর 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 দেখে মনে হচ্ছে না কিছুটা হয়েছে। ঠিক আছে, পরে দেখছি। বাবু রেখে খা না ঠিক আছে রেখে খা বাবু রেখে খা। আমি খেতে বসছি প্রসাদ। আমি দেখছি কোনটা দিয়ে আগে খাওয়া শুরু করবো। সবাই নম করে খাও। আমাকে দেখাবি, আমার খেতে দে। চলো খেতে বসছি আমি। টাটা গাইস, টাটা। চলো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, সৃজনী আজকে আবার থাকবে। চলো টাটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।